রশ্মি সম্পূর্ণ জ্বলে গেছে তবুও বল যায়নি। এই কথাটা আমি বাংলাদেশিদের জন্য অবশ্যই বলতে চাই, কেননা যার বলের ওপর বেস করে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেলে দিয়েছিল, আজ সেই ছাত্ররা মোহাম্মদ ইউনুসের খেলাফ হয়ে একটি নতুন পার্টিকে বানানোর ঘোষণা করেছে। এমনকি বাংলাদেশের আর্মি চিফ সবাইকে ওয়ার্নিংও দিয়েছে যে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আর মাত্র কিছুটা দিন বাকি আছে, এই বেশি হাঙ্গামা বা কাদা ছোড়াছুড়ি যেন না করে। দেখুন বন্ধুরা, জল যখন এদের মাথার ওপর দিয়ে উঠে যাচ্ছে, তখন ইউনুসের মন্ত্রীগণ মুখ দিয়ে বিষ উগরানো এখনো বন্ধ করছে না। এদের তো হাসিনাকেই চায়, যারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। দেখুন, খবর এখন এটাই বেরিয়ে আসছে, বাংলাদেশের সরকার ভারত সরকারকে চিঠি লিখে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে এমন একটা বা ফেরাকে নিয়ে এমন সোজাসুজি একটি ওয়ার্নিংকে দিয়েছে। আর এটা তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা তার সরকার পড়ে যাওয়ার পরে গত কয়েক মাস ধরে ভারতেই আছে। তারপর থেকে বলা হচ্ছে শেখ হাসিনা একটি সুরক্ষিত জায়গায় আছে, তাদের কাছে ভারত সরকার ছাড়া আর কেউ পৌঁছাতে পারবে না। বাংলাদেশের সরকার ভারত সরকারের কাছে বারবার প্রত্যার্পণের জন্য দাবি করেছে, কিন্তু ভারত কোনো রেসপন্সই দেয়নি। কিন্তু এখন তারা সোজাসুজি ভারত সরকারের কাছে পত্র লিখে শেখ হাসিনার কাছে প্রত্যাবর্তনের জন্য দাবি জানিয়েছে, তাদেরকে ফেরত নেবার জন্য দাবি করেছে। বাংলাদেশের বিদেশ এলাকার তহিদ হোসেন পত্রকারের কাছে এটাই জানিয়েছে যে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের স্ট্যান্ড সম্পর্কে সম্পূর্ণ বলা হয়ে গেছে। আমরা চাই তাড়াতাড়ি যেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশের সরকার জোরপূর্বক ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবে, কেননা আমাদের মতো ভারত সরকারও তারা প্রত্যাবর্তন থেকে মুখ ফেরাতে পারবে না। তো এরই ওপর জবাব দিয়ে জয়শঙ্কর স্যারজি জানিয়েছে যে বাংলাদেশ যেন এই ভ্রমে কখনো না থাকে যে আমরা প্রত্যাবর্তনের চুক্তি করেছি মানে এই নয় যে শেখ হাসিনাকে আমরা ওদের ইচ্ছে মতো ওদের হাতে তুলে দেব। যেখানে বাংলাদেশের সাথে ভারতের প্রত্যাবর্তনের চুক্তিতে এমন অনেক চুক্তিও আছে যেটিতে ভারত ও বাংলাদেশের সাথে সেই চুক্তিকে সম্পূর্ণ খারিজ করতে পারে। যেমনটা দোষ যদি রাজনীতি ব্যক্তির উপর লাগানো হয়, তাহলে ভারত শেখ হাসিনার উপর লাগানো এই দাবিকে সম্পূর্ণ বাতিলও করতে পারে। আমরা যদি শেখ হাসিনাকে আপনাদের হাতে তুলে দিই, তাহলে শেখ হাসিনা যে আপনাদের দেশে সঠিক বা ন্যায্য ন্যায় পাবে সেটার কি গ্যারান্টি আছে? আর রইল বাকি আর্মি পাঠিয়ে ভারত থেকে জোরপূর্বক শেখ হাসিনাকে তুলে নেওয়া বা নিয়ে যাওয়া। তাহলে বাংলাদেশের এটা অবশ্যই মাথায় রাখা উচিত। এটা মনে আছে যে বিনা অনুমতি ছাড়া বাংলাদেশের একটি প্লেনও কিন্তু আজকের দিনে ভারতের উপর দিয়ে উঠতে পারে না। আপনাদের আর্মি দিল্লি কিভাবে আসবে? আর ধরেও নিলাম চুরিভাবে বা চুপিসারে যদি চলেও আসে, তাহলে এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের একটা আর্মি আপনাদের দেশে আবার দুপায়ে খাড়া হয়ে ফিরে যেতেও পারবে না। জয়শঙ্করজির বক্তব্য এটাও আছে, সেখানে তিনি তহিদ হোসেনকে কড়াভাবে বুঝিয়ে দিয়েছে আপনি একজন জাস্ট অ্যাডভাইজার সেক্রেটারি, না আপনি কোনো রাষ্ট্রপতি, যে এইভাবে এই বিষয়টিকে প্রেস কনফারেন্স করে ভারতকে ধমকি দিচ্ছেন। আমরা চাইলে শেখ হাসিনাকে এমন কোনো দেশেও পাঠাতে পারি যাদের সাথে বাংলাদেশের দূর দূর পর্যন্ত কোনো এই প্রত্যাবর্তনের চুক্তি নেই। আপনারা না কোনো আইনিভাবে না সৈন্য নিয়ে আসতে পারবেন, আর না কোনো জোরপূর্বক আপনাদের দেশ থেকে শেখ হাসিনাকে ফেরত পাবেন। আপনারা ভারতকে চোখ গরম আর ধমকানো বন্ধ করুন। বন্ধুরা, আপনারা এটা অবশ্যই বলুন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেছে না ভুল? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।